ভেজিটেবল অনেকেই অনেকভাবে রান্না করেছি। এইভাবে কি কখনো রান্না করেছেন? খেতে কিন্তু অনেক মজার একটা ভেজিটেবল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল খুবই মজাদার একটা রেসিপি। আমি কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমি আজকে আপনাদের সাথে ভেজিটেবলস রান্না শেয়ার করব। তো এই ভেজিটেবলস শরীরের জন্য খুব উপকারী একটি সবজি। আমরা অনেকে অনেকভাবে তৈরি করে থাকি। আমরা চাইনিজে এই ভেজিটেবলগুলো বেশিরভাগই রান্না করে থাকি বা ব্যবহার করা হয়। তো আজকে আমি রান্না করেছি চিকেন দিয়ে খুবই মজাদার একটা রেসিপি। চলুন কিভাবে রান্না করেছি আর এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি, আর দেখতে কালারটাও অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজার হয়েছে। এই সবজিগুলো আপনার পোলাও অথবা যে কোনো ভাত দিয়েও খেতে খুবই মজার। তো প্রথমে আমি এখানে আলু নিয়ে নিলাম, গাজর নিয়ে নিলাম। এখানে একটা আলু, দুইটা গাজর আর পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি। যেহেতু সবগুলো সবজি রান্না করব আর এই সবগুলো একটু বড় করে কেটে নিয়েছি। এখানে ক্যাপসিকাম নিয়েছি 3টা, আর নিয়ে নিলাম এখানে চিকেনটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। নিয়ে নিলাম এখানে কয়েকটা কাঁচামরিচ। সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিলাম। এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল পরিমাণ মতো। এখন দিয়ে দিব একটা রসুন কুচি দিয়ে রসুনটা ভালোভাবে আমি ভেজে নিব, ব্রাউন কালার করে নিব। রসুনটা ভালোভাবে ভেজে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুনের থেকে একটু কম আদা বাটা। আদা আপনারা কুচি করেও ব্যবহার করতে পারেন, আমি বাটাটা ব্যবহার করেছি। এখন ভালোভাবে একটু কষিয়ে নিব যাতে আদার গন্ধটা চলে যায়। আমার অনেকটাই ভাজা হয়ে গেল। এখন আমি কিছু চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিব। চিকেনটা তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিলে সুন্দর একটা স্মেল বের হয়, খুব ভালো লাগে। আর চিকেনটা আমি এখানে কোনো হাড় নেই, শুধু চিকেন নিয়েছি। চিকেনটা তেলের মধ্যে আমি ভালোভাবে ভেজে নিব, একটু কড়া কড়া করে একটু সময় নিয়ে ভেজে নিব। তা আমি এখন দিয়ে দিব কিছু মশলা। দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো গরম মশলা। এই মশলার মধ্যে সব কিছুই আছে, জিরা হতে সব কিছুই আছে, তো আমি আলাদাভাবে আর জিরা ব্যবহার করলাম না। এখানে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিব এখন সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিলাম হাফ টি স্পুনের থেকে একটু কম মরিচের গুঁড়ো। আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করব, তাই মরিচের গুঁড়োটা একটু কম ব্যবহার করেছি। আপনারা চাইলে কালার না করে সাদাও রান্না করতে পারেন। আমি একটু কালার করব, তাই দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম সয়া সস। দিয়ে দিলাম টমেটো সস 2 টিস্পুনের মতো। এখন ভালোভাবে আমি চিকেনটা কষিয়ে নিব। এখানে ঢাকনা দিয়ে অপেক্ষা করব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রান্না করব, কারণ যেহেতু এখানে ঝোল কম পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই লো হিটে রান্না করে নিব। আমার চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব এক এক করে গাজর আর আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। গাজর আর আলুটা একটু সিদ্ধ নিবে, তাই একটু আগে দিয়ে দিলাম। পরে যখন গাজর আর আলু সিদ্ধ হয়ে যাবে, 80% সিদ্ধ হয়ে যাবে, তখন দিয়ে দিব আমি ক্যাপসিকামগুলো আর পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব। কারণ ক্যাপসিকাম আর পেঁয়াজ এত একটা সিদ্ধ নেয় না, তাই একটু পরে দিয়ে দিব। এখন ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 থেকে 10 মিনিটের মতো। তো 10 মিনিটের ভিতরে আমার ফুল রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আমি 5-7 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি নেড়ে ছেড়ে দিব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। জালটা আপনারা, আবারও বলছি, জালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। মরিচগুলো আমি মাঝখানে
কেটে দিয়ে দিলাম যাতে ঝালটা বের হয়। তো আমি এখন আবার ঢাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি সবজিগুলো দিয়ে দিব, ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে অপেক্ষা করব। তবে ঢাকনা না দিয়ে রান্না করলে কালারটা অনেকটাই গ্রিন কালার থাকে, আর ঢাকনা দিলে গ্রিন কালারটা চলে যায়, তাই আমি ঢাকনা দিয়ে রান্না করছি, যেহেতু আমি এখানে গ্রিন কালার রাখবো না। আর যেহেতু এখানে কালার দিয়েছি, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়েছি, তাই এখানে গ্রিন কালারটা থাকবে না তেমন একটা। এই সবজিতে আপনারা চাইলে সাদাও রাখতে পারেন। এখন হয়ে গেল আমার সবজি রান্না, অলমোস্ট ডান। এখন নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। একবার হয়ে ট্রাই করে দেখবেন, খুব মজার একটা রেসিপি। এখন আমি পরিবেশন করব। এই রেসিপিটা পোলাও অথবা ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি, খুবই ভালো লাগে। হয়ে গেল আমার মজাদার সবজি রান্নার রেসিপি চিকেন দিয়ে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, গরম গরম খেতে কিন্তু অনেক মজার। অবশ্যই ঠান্ডা হলেও অনেক মজার থাকে। তো হয়ে গেল আমার মজাদার রেসিপি। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যারা আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি লাইক দিতে ভুলে যান তাহলে লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে।